এই জগতে শুধু পরিবর্তন হয়। 2026 আমরা আছি, রাজ্য পরিবর্তন হচ্ছে, মানুষজন পরিবর্তন হচ্ছে, বন্ধু পরিবর্তন হচ্ছে, আমাদের ঘর বাড়ি পরিবর্তন হচ্ছে, আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে, আমাদের আইন কানুন পরিবর্তন হচ্ছে, তাই তো? এই জগতের শুধু আমরা কি দেখতে পাই? পরিবর্তন আর পরিবর্তন। স্বামী বা আপনি স্ত্রী, আপনি যখন নতুন বিয়ে করেছিলেন, আপনার স্বামী আপনাকে কথা দিয়েছিল সারা জীবন আমি তোমার হাত ধরে থাকবো, সারা জীবন একসাথে চলবো। কিন্তু আজকে আপনি ফিরে তাকিয়ে দেখুন, কোথায় না কোথায় পরিবর্তন দেখতে পান। আপনার ছেলের প্রতি আপনি যে ভরসা করেন, আশা করেন, কোনো পরিবর্তন হয়তো আপনি দেখতে পাচ্ছেন। আপনার বন্ধু, যে বন্ধু বলেছেন আমি কোনোদিন তোমাকে ছাড়বো না বলে, আজকে হয়তো সেই বন্ধু আপনার কাছে নেই, আর আপনি তাকে খুঁজেও পাচ্ছেন না। যখন ডাকেন সে হয়তো আসেও না। অনেক পরিবর্তন মানুষের জীবনে ঘটে, সম্পর্কের সময় ঘটে, এমনকি জিনিসপত্র অনেক পরিবর্তন ঘটে। এমনকি আপনার চোখে যে চশমা আছে, ওই চশমাটার আপনি কাজ পরিবর্তন করতে পারেন, ফ্রেমটাকে পরিবর্তন করতে পারেন। আপনার কাছে যে গাড়ি আছে, ওই গাড়িটাকে আপনি মডিফাই করে পরিবর্তন করতে পারেন। আপনার কাছে যদি এজবেস্টার লাগানো বাড়ি থাকে, ওই বাড়ির এজবেস্টারটাকে সরিয়ে ছাদ বসাতে পারেন, ঠিক আছে? আপনার কাছে যদি কোনো গয়না বা জিনিস থাকে, ওইটাকে পরিবর্তন করে নতুন পুরোনোটা ভেঙে নতুনে পরিবর্তন করতে পারে। আমরা এমন সময় আছি, এটা হচ্ছে পরিবর্তনের সময়। দেখুন, কিছুদিন আগে এত ঠান্ডা, আমরা ঠান্ডায় কাঁপছিলাম চার্চে এসে। আমরা ঠান্ডায় কেঁপে কেঁপে, কেউ ব্ল্যাঙ্কেট, কেউ আর চাদর সব ঢাকা নিয়ে আমরা প্রার্থনা করছিলাম। এখন দেখুন কত গরম, আমরা ফ্যান চালিয়েছি। আর কয়েক মাস যাক, এই ফ্যানেও কাজ হবে না। এবার মনে হচ্ছে আমাদের এখানে একটা এসি লাগাতে হবে। কেন কেন বলো তো? এত গরম পড়বে। ওই জন্য আমার আজকে প্রচারের টাইটেল, পরিবর্তনের পৃথিবীতে অপরিবর্তনীয় যিশু। হালেলুয়া। আমরা খুলবো হিব্রু পুস্তক 13 অধ্যায় 8 পদ। যীশু খ্রিস্ট কাল যেমন ছিলেন আজও তেমনই আছেন এবং চিরকাল একই থাকবেন। আমি অনেক ভেবেছিলাম এই পৃথিবীতে সবাই পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যায়, জায়গা পরিবর্তন হয়ে যায়, জিনিসপত্র পরিবর্তন হয়ে যায়, কিন্তু তাহলে এমন কি কেউ আছে যে পরিবর্তন হয় না? কে আছে জানেন? প্রভু যিশু। যিশু কাল যেমন ছিলেন আজ তেমন আছেন, আর আগামী দিন, আগামী কাল একই থাকবে। দেখুন, আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে সবকিছু পরিবর্তন হচ্ছে। মানুষ বদলে যায়, মানুষের কাজ বদলে যায়, সম্পর্কটা বদলে যায়, শাস্ত্র বদলে যায়। আনন্দে আছে আজকে, কালকে সে দুঃখ হতে পারে। যাদের আজকে অর্থ আছে, সে কালকে অর্থ না থাকতে পারে। কিন্তু যিশু কখন কি হয় না? পরিবর্তন হয় না। ওই জন্য আমরা আজ 3টে বিষয় শিখবো। প্রথম, নাম্বার 1, অতীতে যিশু কেমন ছিলেন। মথি পুস্তক 9:36। বহু লোকের ভিড় দেখে তাদের জন্য যিশু মনের করুণায় সঞ্চার হলো, কারণ পালকহীন মেষের মতো তারা ছিল আর্ত ও অসহায়। আমরা চলে এসেছি যিশু যেই সময় ছিলেন, মানে যিশু কাল কেমন ছিলেন। আমরা 3টে জিনিস দেখছি, তো ওই জন্য যিশু কাল কেমন ছিলেন? করুণা। আচ্ছা, আপনার কোন ঈশ্বরের দিকে তাকালে মনে হয় এই ঈশ্বর আমাকে করুণা করতে পারে? কোন ঈশ্বর, এমন কোন ঈশ্বর আছে আপনি যে ঈশ্বরের দিকে দেখছেন, তাকাচ্ছে, আপনি বলতে পারবেন যে ঈশ্বর আপনাকে করুণা করতে পারে? সে তো দারুণ সেজে, শাড়ি পরে, লিপস্টিক নিয়ে, হাতে তরোয়াল নিয়ে বসে থাকে, দাঁড়িয়ে থাকে। আপনি কি সেই ঈশ্বরের দিকে তাকিয়ে আপনি এই প্রার্থনা করতে পারেন, হে ঈশ্বর তুমি আমাকে করুণা করতে পারো? জানি না আপনার কাছে কি উত্তর। দ্বিতীয় হচ্ছে লুক পুস্তক 19:10 পদে, এখানে কি লেখা আছে দেখি। যারা হারিয়ে গেছে, মানবপুত্র তাদের সন্ধান ও উদ্ধার করার জন্য এসেছেন। দেখুন, তখন সময় যিশু কেমন ছিলেন? যারা হারিয়ে গেছে, যারা ঈশ্বর থেকে চলে গেছে, যারা পাপটাকে বেছে নিয়েছে, যারা জগৎটাকে বেছে নিয়েছে, যারা সিনেমা, সিরিয়াল, এই জগতের আনন্দটাকে বেছে নিয়েছে, ঈশ্বরকে ডাকে না, ঈশ্বরকে ভালোবাসে না, ঈশ্বরের কাছে বসে না। ঈশ্বরের কাছে এলেই তারা শুধু মনে হবে যে না, কোথায় এসে পড়লাম, কোন উপগ্রহে এসে পড়লাম, কোন গ্রহে আমি চলে এলাম, জানি না, ভালো লাগছে না, বসবো না, অস্থির। তাদের যিশু বলেছে, আমি তাদেরকে কি করতে এসেছি? খুঁজতে
এসেছি। হারানো মানুষ যারা ঈশ্বর থেকে হারিয়ে গেছে, আমি তাদেরকে কি করতে এসেছি? খুঁজতে এসেছি। এ দেখুন, যিশু প্রথম দয়া, যখন যিশু দেখছে আমাদের প্রতি করুণা হচ্ছে। আপনি ভাবুন, অনেক সময় আপনি যখন দেখেন কেউ আপনার কাছে ভিক্ষা চাইতে, সাহায্যের হাত চাইছে, আমাকে কিছু দেবে, আমি খেতে পাইনি, আমাকে দেবে, আমার 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 খুব অভাব, আমাকে দেবে, আমার আমার একজন প্রিয় মানুষ হসপিটালে আছে, আপনি কি কিছু অর্থ দিয়ে আমাকে সাহায্য করবে? আপনি যখন এরকম কোনো ব্যক্তিকে দেখেন, আপনার মনে কি হয়? করুণা হয় না? যে হ্যাঁ প্রভু, তুমি তো আমাকে দিয়েছো, তাহলে আমি দিই। হতে পারে আমার কাছে কম আছে, কিন্তু আমি সেটা কি করি? দিয়ে দিই। কেন দিই বলুন তো? কারণ ভেতরে কি আছে? দয়া। যিশুর তখন সময় কি ছিল? দয়া ছিল। যিশু যারা ঈশ্বর থেকে হারিয়ে গেছে, বিপথে যাচ্ছে, পাপের পথে যাচ্ছে, যিশু ওই মানুষকে কি করছে? খুঁজতে এসছে। তারপরে যদি আপনি যোহন পুস্তক 8:11 পড়েন, ওখানে একজন সেই সময় ব্যভিচার করে ধরা পড়েছিল। তার মানে এখনকার সময় সবকিছুর একটা আইন আছে। কেমন আইন আছে? যদি একজন ব্যক্তি চুরি করে, তার জন্য একটা ল আছে, তার জন্য কোনো একটা ধারা আছে, বা 230 ধারা, বা 130 ধারা, বা 365, এরকম একটা ধারা আছে। তাদের সেই আইনে ধারা আছে, তুমি চুরি করেছো, তুমি খুন করেছো, খুন করেছো মানে তোমাকে ফাঁসি দিতে হবে, তুমি চুরি করেছো মানে তোমাকে 3 মাস জেল খাটতে হবে, তুমি কাউকে হত্যা করেছো, মেরেছো বলে তোমার এই সাজা হবে। এটা কিসের আইন? সরকারের আইন আছে, ল আছে। আর তখনকার সময় যিশু যখন ছিল, সেই সময় হচ্ছে যদি কেউ ব্যভিচার করে, মহিলা বা কোনো পুরুষ যদি খারাপ সম্পর্ক করে, ব্যভিচারে যদি ধরা পড়ে, আইন বলছে, বিধান বলছে, শাস্ত্র বলছে, পাথর ছুঁড়ে তাকে মারতে হবে। কেমন করে মারতে হবে? পাথরটাকে ছুঁড়ে, যতক্ষণ না সে মরছে, পাথর ছুঁড়ে তাকে মারতে হবে। এইভাবে ওই মহিলাকে ধরে নিয়ে এসছে সবাইকার মাঝে। যিশু কত সুন্দর বিচার করলো না? আপনি বাড়ি থেকে পড়বেন, যোহন পুস্তক 8:11 পদে লেখা আছে, ওখানে সব ঘটনা আপনি দেখতে পাবেন। যিশু কত সুন্দর তাকে বাঁচাচ্ছে। কি করেছিল? পাপ করেছিল। যিশু তাই কি বললো জানেন? তোমাকে যারা মারতে এসেছিল তারা কোথায়? প্রভু, কেউ নেই, আমি তোমাকে মারবো না, যাও, তুমি আর কি করো না? পাপ করো না। আজকে তুমি ক্ষমা পেয়ে গেলে, এই পর থেকে তোমার জীবন কি হয়ে যাবে? বদলে যাবে। তুমি আর কি করবে না? পাপ করবে না। দেখুন, যিশু একজন পাপীকে কি করছেন? ক্ষমা করছেন। যিশু যখন ছিলেন, ঠিক আছে, যে মানুষকে সবাই দূরে সরিয়ে দেয়, যিশু তাকে কি করে দেয়? গ্রহণ করে। কেউ বলে এ পাপী, এ রোগী, এটা ও সেটা, ওকে মানুষ দূরে সরিয়ে দেয়। কিন্তু যিশু সেই সময় যখন যিশু ছিলেন, সেই সময় যিশু তাদেরকে কি করতেন? কাছে রাখতেন। যিশু সেই ব্যক্তি ছিলেন। যিশু পাপীদেরকে দূরে ঠেলে দেননি, তিনি পাপীদেরকে নিজের কাছে নিয়ে এসেছিল। হালেলুয়া। দেখুন, প্রথম জিনিস, যিশু কেমন ছিলেন? তার অন্তরে করুণা ছিল। ঠিক আছে, তিনি মানুষদেরকে দেখে তার অন্তরে করুণা হতো। এরপরে তিনি পাপীকে ক্ষমা করছেন, তিনি আমাদেরকে ক্ষমা করছেন। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে, তিনি অসুস্থদের ব্যক্তিদেরকে কি করতে জানেন? সুস্থ করতেন। যিশু যখন পৃথিবীতে ছিলেন, আপনি যদি মথি পুস্তক 8:16 পড়েন, ওখানে লেখা আছে অনেক কুষ্ঠ রোগী, অনেক রুগীদেরকে মানুষ নিয়ে আসছে। আর তখন যিশু কি করছে? প্রত্যেকে সুস্থ করছে। অনেক ভূতে পাওয়া ব্যক্তিদেরকে নিয়ে আসছে, ওকে মন্দ আত্মা ধরেছে, অপদেবতা ধরেছে, আর মন্দ শক্তি ভর করেছে। তখন তারা কারো খিচুনি হচ্ছে, তাকে যিশুর কাছে আনছে। প্রভু যিশু তাকে কি করছে? সুস্থ করছে, ভালো করছে। অনেক কুষ্ঠ রোগীকে যিশু ভালো করছেন। তিনি সমস্ত রকমের রোগ ব্যাধিকে তিনি কি করে দিচ্ছে? সুস্থ করে দিচ্ছে। আমরা মথি, মার্ক, লুক, যোহনে অনেক দেখতে পাই, তাই না? যারা আমরা বাইবেল পড়ি আমরা জানি যিশু প্রত্যেক মুহূর্ত কত সুস্থতা দিয়েছে, কত চাঙ্গা দিয়েছে। কখন সময়? যিশু কাল যখন ছিলেন। ঠিক আছে, আমরা হিব্রু পুস্তক, ওই পুস্তকের অনুযায়ী আমরা দৌড়াচ্ছি। ওই 3 নম্বর পয়েন্ট হচ্ছে শক্তি। জানেন তার কাছে কি কি শক্তি ছিল? এই প্রকৃতি, যারা আমরা গাছপালা দেখতে পাই না, এই প্রকৃতির উপরও তার একটা শক্তি ছিল। আপনি কোনো ঝড়কে থামাতে পারবেন? পারবো আমরা কেউ? এই ঝড় তুমি থেমে যাও, পারবো? যিশুর সেই ক্ষমতা ছিল। কোন ক্ষমতা? ঝড় তুমি থামো, থেমে গেছিল। আপনি জল, যেই আমরা পুকুরে চান করি, যেই আমরা সমুদ্রে জল দেখি,
যে আমরা নদীর জল দেখি, ওই জলের উপর দিয়ে কোনোদিন হাঁটার কথা ভেবেছেন? আপনি যেমন একটা শক্ত পাথরের উপরে হাঁটছেন, আপনি ভূমির উপরে হাঁটছেন, রাস্তাঘাটে চলাফেরা করছেন, আপনি কি জলের উপর দিয়ে চলতে পারবেন? কতদিন আছেন জলের উপর দিয়ে হাঁটতে পারবেন? পারবো আমরা? আমরা ডুবে যাব। কিন্তু প্রভু যীশু একজন ব্যক্তি জলের উপর দিয়ে হাঁটতে পারে। আপনি ভাবুন যীশুর কাছে কোন ক্ষমতা ছিল। হালেলুয়া। এবং আপনি কোনোদিন একজনাকার খাবার 5,000 মানুষকে খাওয়াতে পারবেন? আপনার বাড়িতে পাঁচটা লোক, আজকে আপনি 5 জনের জন্য রান্না করেছেন, ঠিক আছে? আজকে আমরা চার্চে যতজন এসেছি সবাই চলে গেলাম আমরা বাড়িতে ভাত খেতে। আপনি রান্না করেছেন 5 জনের জন্য, আপনি কি সবার খাবার দিতে পারবেন? না 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 না। হবে? কেন হবে না? কারণ সেই শক্তি নেই তো আমার কাছে, আমি পারবো না দিতে। কিন্তু যিশু কি করেছে বলুন? 5টা রুটি আর 2টো মাছকে কতজনকে খাইছে? অলৌকিক না? তাও শুধু তাই নয়, আপনি যদি মতি পুস্তক 14:20 পড়েন, ওখানে লেখা আছে আরো 12টা ঝুড়ি বেড়ে গিয়েছিল। অবাক! আপনি ভাবতে পারছেন যিশুর কাছে কোন ক্ষমতা ছিল, কোন শক্তি ছিল? প্রভু যিশুর কাছে শক্তি আর ক্ষমতা ভরপুর রূপে সেই সময় ছিল। যিশুর কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই। এরপরে বিষয় হচ্ছে তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। কেমন করে প্রাণ দিয়েছিলেন? রোমী পুস্তক 5:8 পড়লে, আমরা যখন পাপী ছিলাম। যদি আপনি যোহন পুস্তক 3:16 পড়েন, আমরা এই জগতের মাঝে ব্যক্তি ছিলাম, ঈশ্বর আমাদেরকে ভালোবেসে তার পুত্রকে পাঠিয়েছিল। আর প্রথম পিতর 2:24 পড়লে আমরা বুঝতে পারি যিশু আমাদেরকে ভালোবেসে তার প্রাণকে দিয়েছিল। তিনি প্রতিশ্রুতিকে পূর্ণ করেছিলেন, তিনি কথা দিয়েছিল পূর্ণ করেছিলেন। হালেলুয়া। দেখুন যিশু কাল কেমন ছিলেন। আপনি ভাবুন যিশু মরে গিয়েছিল কত বছর বয়সে? কত বছর বয়সে যিশু মৃত্যু হয়েছিল? 33 বছর বয়সে। তাহলে আপনি চিন্তা করে দেখুন যিশু কাল কেমন ছিল। 33 বছর বয়সে যিশু মৃত্যু হয়েছিল। তাহলে আজকে যিশু বয়স কত? আপনি কি ভাবছেন যিশুর চুল কি পেকে গেল? যিশুর দাড়ি কি পেকে গেল? যিশু কি বুড়ো হয়ে গেছে? হালেলুয়া। যিশু কি বুড়ো হয়ে গেছে? কেন? কারণ যিশু যখন বেঁচে উঠেছেন তিনি একই শরীর, আর ঈশ্বর তাকে তার ঈশ্বরের ডান পাশে একটা সিংহাসন ঈশ্বর দিয়েছে। যিশুকে সেই ডান পাশে সিংহাসনে ঈশ্বর বসিয়ে রেখেছে, আর তার হাতে সেই পেরেকের দাগ আছে, সেই পেরেকের চিহ্ন আছে। তিনি যেমন ছিলেন, এটা আমি শারীরিকভাবে গঠন বললাম, আমি অবশ্যই আমার চিন্তা অনুযায়ী যিশু কিন্তু বুড়ো হয়নি। যিশু কিন্তু সেই শরীর নিয়েই মৃত্যু থেকে যখন বেঁচে উঠেছিল, ঠিক সেইভাবেই যিশু কিন্তু স্বর্গে গিয়েছিলেন। মতি পুস্তক 28 আপনি শেষ দিকে পড়লে বুঝবেন যিশু আকাশে আবার ফিরে গেলেন। সব শিষ্যদের মাঝে যিশু আস্তে আস্তে করে স্বর্গে উঠে গেলেন। আর যিশু সেরকমই অবশ্যই সিংহাসনে আছে, যিশু আবার আসবে অবশ্যই একই আছে। আমেন। কালকে যিশু কেমন ছিলেন? আমাদের প্রতি দয়া করতেন, রোগীকে সুস্থ করতেন, আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন, আমাদের জন্য জীবন দিয়েছিলেন। তার কাছে শক্তি ছিল, ক্ষমতা ছিল। আমি যা কাজ করেছি তুমিও সেই কাজ করতে পারবে যদি আমরা যোহন পুস্তক 14:12 পড়ি। সত্যি সত্যি তোমাদের আমি বলছি, আমার প্রতি যদি কারো বিশ্বাস থাকে তাহলে আমি যে সব কর্ম সাধন করেছি সেও সে কাজ করতে পারবে। সেও সে কাজ। দেখুন কাল যিশু ওই রকম ছিলেন, আজ যিশু একই আছে। যিশু বলল না আমি কাল যেমন ছিলাম আজ তেমনই আছি। আজ যিশু কেমন আছেন? আজ যিশু বলতে চাইছে প্রথম বিষয়, আমি কালকে যে কাজ করেছি আজকে আপনাকে বলছেন তুমিও সেই কাজ করতে পারবে। পাশের জন্য হাত ধরে বলুন আপনিও যিশু যে কাজ করেছিল সেই কাজ করতে পারবেন। তার থেকেও মহৎ মহৎ কাজ আপনি করতে পারবেন আজ, এখন, এই সময়। আমেন। হালেলুয়া। ওই জন্য আপনি যখন প্রার্থনা করছেন আপনার প্রার্থনা কেউ প্রাণ ফিরে পাচ্ছে। আপনি যখন প্রার্থনা করছেন আপনার গ্রাম বদলে যাচ্ছে, আপনার পাড়া বদলে যাচ্ছে, আপনার সমাজ বদলে যাচ্ছে। আমি একটাই আপনাকে ঘটনা বলি। একদিন আমার মা উপোস করেছে এবং আমাদের পাশের পাড়াতে
একজন মদ বিক্রি করে, ঠিক আছে? কি বিক্রি করে? মদ। তো ওই মদ খেয়ে অনেকজনের মৃত্যু হয়েছে, অনেক গ্রামে অনেক পতন হয়েছে, এবং অনেকবার পুলিশ এসেছে, অনেক কিছু করতে পারেনি। আমার মা উপোস করে আর গেছে ওই বাড়িতে, ওই যেখানে মদের দোকান, ও পাশ দিয়ে গিয়ে পিছন দিকে দেয়ালে হাত দিয়ে প্রার্থনা করেছে। তারপরের দিন ওই মদের দোকানে একজন মদ খেয়ে মারা গেছে, ঠিক আছে? তারপরে পুলিশ এসে তাদের দোকানকে পুরো তুলে দিয়েছে। আজকে আমি ভাবি যখন, তার মানে একটা প্রার্থনা কিন্তু মদের দোকানটাকে উড়িয়ে দিয়েছে। কারণ আগে অনেকজন মারা গেছে, অনেক মদ খেয়েছে, অনেক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু মদের দোকান বন্ধ হয়নি। কিন্তু এখন ওই মদের দোকান নেই। কেন? কারণ প্রার্থনার শক্তি। হালেলুয়া। আপনার প্রার্থনা প্রচুর শক্তি আছে, দিচ্ছেন। যদি আমরা ইব্রি পুস্তক 13:5 পড়ি, এখানে কি লেখা আছে? তোমরা অর্থের জন্য লালায়িত হইও না, তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন, আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না বা তোমাকে অসহায় অবস্থায় ফেলবো না। ঈশ্বর বলেছেন, আমি তোমাকে কখনো পরিত্যাগ করব না। দেখুন, এবং তার আগে যদি আমরা মথি 8:28-20 পড়ি, এখানে লেখা আছে, আমি সর্বদাই যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আজ যিশু আপনার সঙ্গে থাকার কথা দিচ্ছে। এই পৃথিবী পরিবর্তন হয়ে যাবে, আপনার স্বামী পরিবর্তন হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে পরিবর্তন হতে পারে, এই জগৎ পরিবর্তন হতে পারে, কিন্তু একজন পরিবর্তন হবে না। কে সেটা? প্রভু যিশু। তিনি আপনাকে কথা দিচ্ছে, দেখো সবাই তোমাকে ছাড়লেও আমি তোমাকে কখনো ছাড়বো না, আমি তোমাকে কখনো পরিত্যাগ করব না। আপনি মাঠে যান, আপনি কাজে যান, আপনি যেখানেই যান, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে সবসময় আছেন। আপনার মন্তরে কি দরকার? বিশ্বাস দরকার। ঈশ্বর আমার সঙ্গে আছে মানে আমার আর কোনো কি নেই, ভয় বা চিন্তা নেই। তিনি আজও আমাদের প্রার্থনা শোনেন। কেমন করে তিনি প্রার্থনা শোনেন? জিরোমিও 33:3 পদে লেখা আছে, আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব, এবং আমি এমন এক মহা আশ্চর্যের নির্গুণ রহস্যের কথা তোমাকে বলবো যা তুমি জানো না। আপনি জানেন, ঈশ্বর আজকে আপনাকে কথা দিচ্ছেন, তিনি আপনার প্রার্থনা শুনবে। হালেলুয়া। মথি 7:7 লেখা আছে, তুমি যখন চাইবে আমি তোমাকে দেব, তুমি যখন খুঁজবে তুমি সন্ধান পাবে, আর তুমি যখন দরজায় আঘাত করবে, যিশু আমার প্রার্থনা শোনো, যিশু আপনার প্রার্থনা শুনবেন। হালেলুয়া। তিনি সেদিন প্রার্থনা শুনেছিল, সেদিন সুস্থ দিয়েছিল, তিনি আজও দিতে পারেন। হালেলুয়া। তিনি আজও আপনাকে শান্তি দেবেন। যোহন পুস্তক 14:27 লেখা আছে, আমি শান্তি রেখে যাচ্ছি তোমার জন্য। যিশু যখন চলে যাচ্ছেন, তিনি আমাদেরকে শান্তি, আমাদের জন্য শান্তি রেখে গেছেন। আপনি কখনো শান্তি পাবেন জানেন? যখন আপনি প্রার্থনা করে বলেন, প্রভু আমাকে শান্তি দাও, যে শান্তি তুমি আমার জন্য রেখেছো ওই শান্তি আমাকে তুমি দাও বলে আপনি যখন প্রার্থনা করবেন, তখন ঈশ্বর আপনাকে ওই শান্তি দেবেন। যদি আপনি ফিলিপিও পুস্তক 4:6-7 পড়েন, এখানে বুঝতে পারবেন, এখানে লেখা আছে, কোনো বিষয়ে তোমাকে উদ্বিগ্ন হতে হবে না, চিন্তা করতে হবে না। তুমি শুধু ধন্যবাদ দিয়ে প্রার্থনা করো, ঈশ্বর তোমাকে জুগিয়ে দেবেন, ঈশ্বর তোমাকে দেবেন। প্রিয়, আজ ঈশ্বর আপনার সঙ্গে আছেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। তিনি আজ জীবন পরিবর্তন করেন। যদি আমরা রোমিও 10:13 পদ পড়ি একবার। কেননা শাস্ত্রে আছে, যে কেউ প্রভুকে ডাকে সে পরিত্রাণ পায়। আর 2 কোরিন্থীয় 5:17 কি লেখা আছে যদি আমরা পড়ি? কারণ কেউ যদি খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয় তবে সে হবে এক নতুন সৃষ্টি। দেখুন, পুরনো সবকিছু কি হয়ে যায়? বিগত হয়ে যায়, আর নতুন তার জীবনে আসে। দেখুন, আজকে এই সময় 2026 সাল, 2026 সালে আজকের এই তারিখে, এই সময়, এই টাইমে আপনার জীবনে ঈশ্বর কি করতে পারে? পরিবর্তন করতে পারে। অন্য কোথাও পরিবর্তন নেই, যিশু আপনার জীবনে পরিত্রাণের পরিবর্তন আনতে পারেন। হালেলুয়া। 3 নম্বর লাস্ট পয়েন্ট যেটা আমরা সেটা দেখব, ভবিষ্যতে যিশু একই থাকবেন বলেছিল। প্রথম যিশু বলেছিল, আমি কাল যেমন ছিলাম আজ তেমনই আছি। আজ যিশু কেমন আছে? আপনি যখনই তাকে ডাকবেন তাকে পাবেন। যখন যিশুকে আপনার দুঃখের কথা বলবেন, যিশু আপনার দুঃখটাকে সরিয়ে দেবে।
আর আগামীকাল যিশু কেমন থাকবে বলেছে জানেন? ঈশ্বরের ভালোবাসা থেকে আগামীকাল কোনো কিছু আপনাকে কি করতে পারবে না, সরাতে পারবে না। দেখুন, যদি সত্যি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে আপনার জীবনে কোনোদিন আপনাকে ঈশ্বর থেকে আলাদা করা যাবে না। অনেক মানুষ আসতে পারে, পাড়ার লোক আসতে পারে, গ্রামের লোক আসতে পারে, আপনার নিজের লোক আসতে পারে, কি সত্যি যদি আপনার ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা অন্তর থেকে থাকে, কেউ আপনাকে সরাতে পারবে না। বাইবেলে লেখা আছে, আমি তোমাকে বলছি, আকাশ পৃথিবী মর্ত যা কিছু ঘটে যাক, আমার প্রেম থেকে তোমাকে কেউ কি করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না। দেখুন কত কনফিডেন্স ঈশ্বরের না আমাদের প্রতি। তাহলে আমরা কেন বিশ্বাস দেখাবো না, হ্যাঁ কালকে যিশু আমার জীবনে থাকবেন। হালেলুয়া। এবং তারপরে যদি দেখি, যোহন পুস্তকে আমরা পড়লাম 14, যে তিনি আবার আমাদেরকে নিতে আসবেন। তিনি কাল বলে গিয়েছিলেন, তিনি ছিলেন, আছেন, আর তিনি থাকবেন, তিনি আসবেন। কেউ বিশ্বাস না করলেও প্রিয়, আপনি যেন বিশ্বাস করবেন যিশু আবার আসবেন। হালেলুয়া। র্যাপচার আবার হবে, একজন থাকবে আর একজনকে ঈশ্বর নিয়ে যাবে। ঈশ্বর আসবেন নিতে। হালেলুয়া। কেন নিতে আসবে? কারণ তিনি আমাদের জন্য বাড়ি বানাচ্ছেন, তিনি আপনার জন্য ঘর বানাচ্ছেন। এটাই আপনার পার্মানেন্ট বাড়ি না। এই পৃথিবীটা এই সম্মুপুর হতে পারে, আমাদের বর্ধমান হতে পারে, আমরা যে কোনো জায়গায় বাড়ি হতে পারে, কিন্তু আপনার পার্মানেন্ট বাড়ি এইগুলো না। পার্মানেন্ট বাড়ি হচ্ছে স্বর্গে, যেটা ঈশ্বর নিতে আসবে। তাই এখানে দীপু পড়লো যোহন পুস্তক আর 14:3 যিশু বলছে, আমি বাড়ি তৈরি করতে গেছি। যিশু আপনার জন্য বাড়ি তৈরি করছেন, আর তিনি যেই বাড়ি তৈরি করবেন তাতে আনন্দ আছে। দুজন তৈরি করছে, একজন হচ্ছে শয়তান আর একজন হচ্ছে যিশু। এবার যারা যিশুকে ডাকে না, যারা সবসময় পাপ কাজ করে, শয়তানকে ডাকে, মন্দকে ডাকে, খারাপ চায়, মানুষকে ক্ষমা করে না, মানুষকে ভালোবাসে না, ঈশ্বরকে ডাকে না, ঈশ্বরের পথে হাঁটে না, ঈশ্বরকে আর ঘৃণা করে, তাদের জায়গা কোথায়? নরকে। সেখানে তাদের জন্য একটা বাড়ি তৈরি হচ্ছে। আর যারা ঈশ্বরকে ডাকছে, যাদের পরিশ্রম করছে, তাও চার্চে আসছে, কাজ করছে, তাও প্রার্থনা করছে, প্রভুর সময়টা ঠিক প্রভুকে দিচ্ছে, তার নিজের 100% কষ্ট হলেও কিন্তু সে প্রতি সপ্তাহ উপোস করছে, প্রার্থনা করছে, সে কোথায়? প্রভুর গৃহে থাকবে। হালেলুয়া। প্রিয়, যারা প্রভুর গৃহে থাকার জন্য তৈরি হচ্ছেন, প্রভু তাদেরকে নিতে আসছেন। হালেলুয়া। এরপর আমরা গীত সংহিতা 46:1 ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়, আমাদের শক্তি ও পরম সহায়, সাহায্য দানে তিনি সদা তৎপর। যদি ঘটে মহাপ্রলয়, কেঁপে ওঠে পৃথিবীর বুক, যদি সাগর গর্ভে উৎপাটিত হয় পর্বত শ্রেণীর ভিত্তি, যদি সাগরের জলরাশি ফেনিল উচ্ছ্বাসে উত্তাল হয়ে ওঠে, মত্ত গর্জন হয়ে ওঠে ভয়াল ভীষণ, যদি পর্বত রাজি হয় প্রকম্পিত, তবু আমরা ভয় হব না বিহুল। তবু আমরা ভয়ে বিহুল হব না। কেন ভয় বিহুল হব না? কারণ প্রভু আমাদের সঙ্গে আছেন। আমেন। হালেলুয়া। ঈশ্বর আমার আশ্রয়, আমার যাই সমস্যা আসুক আমি কি পাবো না? ভয় খাবো না। দ্বিতীয় হচ্ছে রোমীয় পুস্তক 8:28 যদি পড়ি, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার অভিপ্রায় অনুসারে আহত, সমস্ত পরিস্থিতিতে ঈশ্বর তাদের কল্যাণ সাধন করেন। যারা ঈশ্বরকে ভয় ভক্তি করে, যারা ঈশ্বরের পথে হাঁটে, সমস্ত পরিস্থিতি। দেখুন, মানুষের জীবনে আজকে ভালো, কালকে খারাপ, আজকে আছে কালকে নেই, আসবেই। কিন্তু যদি আপনি ভয় ভক্তি করে ঈশ্বরের পথে চলেন, সমস্ত পরিস্থিতিতে ঈশ্বর তাদের কল্যাণ করবে। লেখা আছে কি করবে? শয়তান চাইবে অকল্যাণ হোক, অমঙ্গল হোক, কিন্তু ঈশ্বর আপনার অমঙ্গলটাকে কি করবে জানেন? মঙ্গলে পরিণত করবে। কেমন করে? ওই যে টেস্টিমনি বললাম, একজনকে শয়তান সাপ কামড়ালো, কিন্তু যখন তাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, সে আরো 5 জনকে প্রচার করে সুসমাচার দিয়ে তাদেরকে যিশুকে দিল, তারা যিশুকে পেল। দেখুন, শয়তান চাইলো একে শেষ করে দেবো, কিন্তু তার মধ্যে দিয়ে ঈশ্বর আরো 5 জনকে বাঁচালো। তাই না? ঈশ্বর যখন আমাদের সঙ্গে আছে, অমঙ্গল করতে গেলেও কিন্তু এটা মঙ্গল হবে। কেন? ঈশ্বর আপনার সঙ্গে আছেন। হালেলুয়া। দুর্বলতার সময় ঈশ্বর আপনার
সঙ্গে আছেন। যিশায়া পুস্তক 41:10 ওখানে এরকমই লেখা আছে, তোমরা ভয় করো না। কি করো না? কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। শেষ এবং আমরা একটাই পদই শুধু পাঠ করি, হিব্রু পুস্তক 13:8 আর একবার আমরা শুধু পাঠ করব। এখানে কি লেখা ছিল? যীশু খ্রিস্ট কাল যেমন ছিলেন আজও তেমনই আছেন এবং চিরকাল একই থাকবেন। যীশু খ্রিস্ট কাল যেমন ছিলেন, আজ যেমন আছেন, আর আগামী দিন একই থাকবেন। একই থাকবে। হালেলুয়া। পাঁচজনকে বলুন, প্রভু যীশু কাল যেমন ছিলেন, আজ তেমনই আছেন, আগামী কাল তিনি একই থাকবেন। তার পরিবর্তন হবে না। তিনি অপরিবর্তনীয় ঈশ্বর। পৃথিবী বদলে যাবে, সবকিছু বদলে যাবে, কিন্তু যিশু বদলাবে না। হালেলুয়া। একটাই বিষয় শুধু আমরা শুনে শেষ করি। যখন আমরা প্রভুর কাছে থাকি তখন আমাদের জীবনে অনেক কিছু ঝড় ঝাপটা, অনেক কিছু সংকট, অনেক কিছু আসার চেষ্টা করে, কিন্তু আমাদেরকে একই ধরে রাখতে হবে, যিশু প্রতি প্রেম। আপনি ভাবুন, প্রথম যখন প্রভুতে ডাকতেন তখন আমাদের জীবন কেমন ছিল? যখন আপনি প্রথম প্রভুকে পান তখন আপনার বিশ্বাসটা দৃঢ় থাকে, আর ওই বিশ্বাসটাকে ধরে রাখা খুবই কঠিন। অনেকজন ধরে রাখতে পারে না, কিন্তু আপনাকে ধরে রাখার প্রয়োজন আছে, কারণ ঈশ্বর আপনার সঙ্গে আছেন। ঈশ্বর কখনো আপনার হাত ছাড়বে না। এই পৃথিবী হাত ছেড়ে দেবে, মানুষজন হাত ছেড়ে দেবে, কিন্তু ঈশ্বর আপনার হাত কখনোই ছাড়বে না। হালেলুয়া।